This is our first adda in the journey of HSC and admission English conquering session. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স সাথে সাথে ইনভার্সন, যেটা অ্যাডমিশন একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা সবাই জেনে থাকি। কমপ্লিটিং সেন্টেন্সের যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইপ ওয়ান। আমরা টাইপ ওয়ানে যা আলোচনা করবো সেটা হচ্ছে কোনো কিছু করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই আমি ওইটা শুরু করে দিয়েছিলাম, আমি ওইটা শুরু করে দিয়েছিলাম, বা এইটা হয়ে গিয়েছিল, আমি যেতে না যেতেই এটা হয়ে গেছে, আমি করতে না করতেই ওটা হয়ে গেছে। এই টাইপের বাংলাগুলোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে যেটা দিয়ে ট্রান্সলেশন করে থাকি সেটা হচ্ছে নো সনার হ্যাড, এবং আমরা এটা 9-10 পড়ে আসছি এবং খুবই ইজি ওয়ান। তবে নো সনার হ্যাড began, had he begun eating ড্যাশ আপনাকে সলভ করতে হবে। আমরা জানি যে নো সনারের সাথে সবসময় কি হয়, দেন হয়। নো সনারের সাথে কি হয় তাহলে, দেন হয়। তার মানে আমরা দেন বসাবো, তারপরে একটা সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট ধরেন যেহেতু হি দেয়া আছে আমরা হি দিলাম, অথবা অন্য কিছু দিতে পারি, যেরকম দ্য ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, দ্য ইলেকট্রিসিটি ওয়াজ কাটা। খাওয়া শুরু না করতে না করতে না করতেই কারেন্টটা চলে গেল। মজার জিনিস, মজার জিনিস। তবে এখানে যেটা আমাদের বুঝতে হবে, যে দেখেন এই বাক্যের স্ট্রাকচারটা, আজকে আমরা আলোচনার বিষয় মূলত এই বাক্যের স্ট্রাকচারটা। আর আগে যেগুলো আমরা করেছি সেটা তো কমপ্লিটিং সেন্টেন্স। আমরা জানি নো সনার হ্যাড এর সাথে নো সনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু। প্রথমটা নো সনারের সাথেটা পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তীটা পাস্ট ইন্ডিকেটিভ টেন্স। খুবই সহজ। আর এদিক থেকে এই যে হার্ডলি, নিচে যে বাক্যটা আছে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, এটার সাথে শুধু দেনের জায়গায় কি বসবে, দেনের জায়গায় আমরা বসাবো, দেনের জায়গায় আমরা কি বসাবো, ওয়েন বসাবো, ওয়েন বসাবো। বাকি সব সেম, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি টু। ফর এক্সাম্পল এইটা যদি আমরা দেখতে চাই তাহলে কি হচ্ছে, যে hardly or barely or rarely or scarcely have we started our journey। কি কি বলা যায়, আমরা আমাদের যাত্রা শুরু করতে না করতেই, লেটস সে বৃষ্টি শুরু হলো, it started to rain। শেষ কাহিনী, খুবই ইজি। তবে ঘটনা যেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশনের জন্য এই ইনভার্সনটা কিন্তু, এই বিষয়টা আমরা যেটা এতদিন ওইভাবে হয়তো পড়িনি, আবার অনেকে হয়তো পড়েছে, যে বাক্যে নর্মাল যে বাক্যগুলো আছে সেগুলোতে কি করি আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিই অ্যাসার্টিভ সেন্টেন্সে, isn't it? নেগেটিভ সেন্টেন্সে আমরা সাধারণত কি করি, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে সাধারণত অক্সিলারি ভার্ব ডু ডিড ডাজ বা এম ইজ আর নাও এর সাথে একটা নট যুক্ত করে আমরা নেগেটিভ করে থাকি, isn't it? কিন্তু এটা যদি খেয়াল করে দেখা হয় দেখেন তো এই স্ট্রাকচারটা কি সেম। এখানে আছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, তারপরে আছে অক্সিলিয়ারি যেটাকে আমরা বলে থাকি, তারপরে আছে সাবজেক্ট, তারপরে আসছে বিজ্ঞান। আচ্ছা, আমরা কি এই বিষয়টা কখনো ভেবে দেখছি? মজার বিষয়। দেখুন এইটাই হচ্ছে আসলে ইনভার্সনের ধারণা। অর্থাৎ ইনভার্সন মানে কি, কোন একটা ইনভার্স মানে তো বিপরীত, তাই না? কোনো কিছু উল্টা করে লেখা, এই টাইপের কথা। উল্টা তো এই ঘটনাটাই হলো, আমরা সাধারণ যে স্ট্রাকচারটা আছে সেটা মোটামুটি একটা উল্টা টাইপের স্ট্রাকচারে যখন আমরা বাক্য লিখবো সেটাই হচ্ছে ইনভার্সন। এক কথায় খুবই সহজ বিষয়, তবে খুবই মজার। দেখেন ইনভার্সনটা অনেকভাবে হয়ে থাকে, যেটা আমরা সাধারণত এভাবে খেয়াল করি না। স্পেসিফিকলি অ্যাডমিশনের জন্য যে ইনভার্সনটা হয় সেটা হচ্ছে নেগেটিভ বা স্পেসিফিক কিছু ওয়ার্ডস এর সমন্বয় গঠিত, যেটা আমরা বলবো। কিন্তু দেখেন তো আমরা এটার ইনভার্সন এইরকম হয়, কিন্তু একটা টাইপের ইনভার্সন হয় যেরকম সরি, দেখেন এখানে কিন্তু সাবজেক্টটা আগে বসে না, এর আগে একটা অক্সিলারি ভার্ব বসছে,
এর আগে পরে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন ইউ বসছে, তারপরে হচ্ছে ইউ বসছে, ভার্ব বসছে, এটসেট্রা এটসেট্রা। তো এটাও কিন্তু একটা সাধারণ নিয়মের বাইরে, তবে এটাকে আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে, তাই না? খুবই মজার বিষয়। তবে এটা একটা টাইপ অফ ইনভার্সন হতে পারে, তবে এটা আমাদের এডমিশনে লাগবে না, এটা জাস্ট বোঝার জন্য। কেমন? তো যেই স্ট্রাকচার গুলো সাধারণত সাধারণ নিয়মের বাইরে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের নিয়মের বাইরে যাই আমরা শুরু করি, সেটা একটা এক ধরনের ইনভার্সন। তবে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সব বিষয়ই আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে না। হয়তো বাংলাদেশের অ্যাডমিশন পরীক্ষাগুলো অ্যানালাইসিস করলে খুব বেশি দেখা যায় না, নির্দিষ্ট দুই একটা ক্যাটাগরি থেকেই ইনভার্সনের প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব, দেখা যাক। সাধারণত ইনভার্সনটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেভাবে আসে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বের মধ্যে দিয়ে। নেগেটিভ অ্যাডভার্ব কি আমরা সবাই জানি? নো সোনার এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব, হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, এই সমস্ত যারা আছে সবকিছুই এক একটা কি নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, বাক্যের শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব থাকে, তাহলে আমাদের এই নেগেটিভ অ্যাডভার্বের পরে সরাসরি সাবজেক্ট না হয়ে এর আগে একটা অক্সিলারি ভার্ব হবে, সেটা যেই টেন্সেরই হোক। তবে এই ক্ষেত্রে যেহেতু এই যে নো সোনার হ্যাঁ, আমরা যে কমপ্লিটিং সেন্টেন্সে এই টাইপটা করে, এই টাইপ থেকে যে করে থাকি, সেটার ক্ষেত্রে কিন্তু ফিক্সড রুলস আছে। ট্রেডিশনাল গ্রামারে ফিক্সড রুলস আছে, যে এই যে নো সোনার হ্যাঁ অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর মাঝখানে দেন আর ওয়েন, নো সোনারের সাথে দেন, আর হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এই সমস্ত সাথে ওয়েন। ঠিক আছে? আর এটাতে টেন্সটা ঠিক মানে মোটামুটি ফিক্সড, কিন্তু বাকি যেই নেগেটিভ অ্যাডভার্ব সেটা হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার, হোয়াট এভার টেন্স ইজ ইট। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা কি আসলে নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা। যেরকম আমি যদি বলি যে ধরে নিন বাক্য বললাম যে নেভার, বলা যায় যে সে সে কখনো আমার বাসায় আসেনি। উদাহরণস্বরূপ আমি এটা বাংলায় বলতে চাচ্ছি, ইংরেজি ট্রান্সলেশনে কি নেভার হি কেম, এটা হবে না, আমাদের এটা ইনভার্সনে যদি এভাবে লিখতে চাই তাহলে কি হবে? নেভার ডেড অক্সিলারি হে কাম, তুমি আমার কাছে আসে নাই। কেমন? তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? নেগেটিভ অ্যাডভার্ব, অক্সিলারি, এন্ড দেন সাবজেক্ট, মেইন ভার্ব, আর বাকি এক্সটেনশন আমরা যেভাবে দিই। কিরকম? বিষয়টা সুন্দর না, মজার না? তাহলে যদি আমরা এবার বলি যে seldom, বাকি হচ্ছে আমরা ধরেন বললাম যে মেইন ভার্ব হিসেবে থাকলো ড্যাশ 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 ওয়ে, তারপর হলে ড্যাশ 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 ড্যাশ। কিরকম হওয়ার কথা বিষয়টা? বিষয়টা হবে যে আমরা যদি এটাকে কমপ্লিট করতে চাই তাহলে এটা হবে, এখানে একটা অক্সিলারি বসাইতে হবে। ফর এক্সাম্পল ডু সেলডম ডু উই মিট, মানে আমরা অনেক প্রায় প্রায় দেখা করি না, বলতে গেলে দেখা হয় না বললেই চলে আমাদের। কোনটা? বিচ্ছিন্নতাবাদীদের গল্প। ওকে, আমরা তাহলে পরবর্তী টাইপে ইনভার্সন অনেকগুলো টাইপ আছে, দেখি আমরা সেগুলো কি। এক কথায় যদি আমরা বলতে যাই সেটা হবে যে ইনভার্সনের একটা নিয়মের মধ্যে আমরা সব শেষ করে ফেলবো, অত বেশি নিয়ম মনে রাখার দরকার নেই। কিরকম? প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব, আমরা যেটা এই যে এটা দেখলাম, নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের সূত্রে থাকে, অথবা প্রিপজিশন অনলি, পরবর্তীতে সময়বাচক কোনো শব্দ, উদাহরণ কি অনলি, অনলি আফটার যদি বলা থাকে যে অনলি, অনলি আফটার, আফটার আফটার পরে, আমরা জানি এটা একটা সময়বাচক শব্দ, তাহলে এই টাইপের কথা থাকলে, অথবা অনলি পরে প্রিপজিশন আছে, যদি বলা হয় যে অনলি, অনলি বাই, এটা থাকলে হবে। তারপর আরেকটা কেস হচ্ছে প্রিপজিশন প্লাস নো প্লাস নাউন, অর্থাৎ যদি বলা হয় যে এই যে একটা প্রিপজিশন ইন, সরি, ইন, পরে বললাম নো ওয়ার্ডস, ইন নো ওয়ার্ডস, দেখেন প্রিপজিশন নো প্লাস নাউন যদি এই স্ট্রাকচার থাকে তখন কি হবে? ক্যান, অর্থাৎ অক্সিলারি হি ডেসক্রাইব দি ম্যাটার। বোঝেন না বিষয়টা? তাহলে এই ক্ষেত্রেও আমাদের একই নিয়ম ফলো করতে হবে। প্রিপজিশন নো
প্লাস নাউন থাকলো। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে খুবই আনইউজুয়াল যে ইনভার্সন, তবে এটা হয়ে থাকে যদি সো দিয়ে বাক্যটা শুরু হয়। কি দিয়ে শুরু হলে? সো। এরকম যদি সো এর পরে অ্যাডভার্ব থাকে আর কি সাধারণত। সো ইন্টেন্সলি, ইন্টেন্সলি, তারপরে আমাদের শুরু করতে হবে, অর্থাৎ সো প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যদি থাকে। সো ইন্টেন্সলি did did he strike। সহজ কথা, আমাদের যদি এই জিনিসগুলো থাকে, নেগেটিভ অ্যাডভার্ব, অনলি প্লাস টাইম, প্রিপোজিশন, অনলি ফর, অথবা প্রিপোজিশন নাউন, প্রিপোজিশন নো প্লাস নাউন, অথবা সো প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তখন আমাদের স্ট্রাকচারটা ভালো করবে। আগে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন, তারপর এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ইনভার্সন। এবং আশা করা যাচ্ছে যে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে এখান থেকে একটা মার্ক থাকবে, এবং খুবই সহজ বিষয়টা। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো চলেন আমরা রিভিউ হিসাবে আমরা আসলে শিখছি কিনা এটার জন্য কিছু প্রশ্ন আমি রেডি করে রেখেছি, দেখি আমরা পারি কিনা। দেখেন, দেখেন তো এটা সলভ করা যায় কিনা। আমি আনসার বলবো না কোনোভাবেই। নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, অ্যাডভার্ব দিয়ে শুরু হয়ে গিয়েছে, তাহলে আশা করা যাচ্ছে আপনারা পারবেন। আশা করছি কমেন্টে উত্তরগুলো দিবেন। তারপর এটাও দেখা যাচ্ছে নেগেটিভ দিয়ে শুরু হচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, আচ্ছা, এই যে অনলি প্লাস আফটার, অনলি পরে টাইম রিলেটেড ওয়ার্ডস, ঠিক আছে, এটা নিউজ। এখানে বলতেছে যে আন্ডার নো সার্কেল, আন্ডার প্রিপোজিশন নো নাউন, এখানেও তাহলে একটা বিষয় আবার বলতেছে যে সো কুইকলি ড্যাশ। তাহলে আমরা এই উত্তরগুলো কমেন্টে আশা করছি। কেমন? আজকের মতো বাই বাই, টাটা, থ্যাংক ইউ ফর জয়নিং আস।